أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة যখন ঘটবে সেই মহা ঘটনা অর্থাৎ কিয়ামত। এখানে আল ওয়াকিয়া মানে হচ্ছে মহা ঘটনা অর্থাৎ কিয়ামতের দিন। এই দিনটি এমন এক বাস্তবতা যা ঘটবেই। আল্লাহ তাআলা কিয়ামতের ঘটনার অনিবার্যতা প্রকাশ করতে বলেছেন। যখন তা ঘটবে, এটি এমন এক সময় যেদিন দুনিয়ার সমস্ত নিয়ম, ক্ষমতা, সম্পদ সব কিছু শেষ হয়ে যাবে। যেমন কোনো বিশাল ভবন ধসে পড়লে চারপাশে কেউ রক্ষা পায় না, কিয়ামত হবে তার চেয়েও ভয়াবহ এক ধ্বংস। মানুষ তখন বুঝবে দুনিয়ার গর্বের কিছুই অবশিষ্ট থাকেনি। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এর সংগঠনে কোনো মিথ্যাবাদী থাকবে না, অর্থাৎ কেউ অস্বীকার করতে পারবে না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, যেদিন কিয়ামত ঘটবে সেদিন কেউ বলতে পারবে না এটা সত্য নয়। আজ অনেকেই কিয়ামতকে অস্বীকার করে, কিন্তু সেদিন সত্য তাদের চোখের সামনে প্রকাশিত হবে। মনে করুন, মানুষ যখন কোনো আগুনের সামনে দাঁড়িয়ে থাকে, কেউ বলতে পারে না আগুন নেই। কিয়ামতের দিনও এমনই হবে, সেদিন মিথ্যাবাদীদের মুখ বন্ধ হয়ে যাবে। খাফিদাতুর রাফিআ, এটি কিয়ামত কিছু লোককে নিচু নামাবে এবং কিছু লোককে উপরে তুলবে। অর্থাৎ কিয়ামতের দিন দুনিয়ার গর্বিত অহংকারী মানুষরা নিচে নিক্ষিপ্ত হবে জাহান্নামে, আর যারা দুনিয়ায় বিনয়ী, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে চলেছেন, তারা সম্মানিত হবে, জান্নাতে উত্তীর্ণ হবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন পৃথিবী প্রচণ্ডভাবে কাঁপিয়ে তোলা হবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের ভয়াবহ ভূমিকম্পের কথা বলেছেন। এমন এক কম্পন হবে যা পুরো পৃথিবীকে উল্টে দেবে। পর্বত, শহর, সমুদ্র কিছুই টিকে থাকবে না। ওয়াবুসাতিল জিবালু বাসসা, এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। যে পর্বতগুলোকে আমরা অটল ভাবি, সেদিন সেগুলো ধুলোর মতো উড়ে যাবে। কেউ তাদের শক্তি, রাজত্ব বা সম্পদের অহংকার দেখাতে পারবে না। ফাকানাত হাবাআম মুনবাসসা, তখন পর্বতসমূহ ধূলিকণার মতো ছড়িয়ে যাবে। আগের আয়াতে আল্লাহ বলেছিলেন পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে। এখানে তিনি বলছেন তা এমনভাবে উড়ে যাবে যেন বাতাসে উড়ন্ত ধূলিকণা। দুনিয়ার সবচেয়ে দৃঢ় জিনিসও সেদিন টিকবে না। যেমন সূর্যের আলোয় আমরা দেখি বাতাসে ছোট ছোট ধূলিকণা নাচছে, সেদিন বিশাল পর্বতগুলো ঠিক তেমন ধূলিকণার মতো উড়ে যাবে। এটি বোঝায় কিয়ামতের শক্তি কত বিশাল আর দুনিয়ার বস্তু কত তুচ্ছ। وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً, আর তোমরা মানুষ তখন 3 শ্রেণীতে বিভক্ত হয়ে পড়বে। আল্লাহ এখানে জানাচ্ছেন কিয়ামতের দিন মানুষ 3 দলে বিভক্ত হবে। এক দল ডান দিকে, যারা ডান দিকে সফল ও জান্নাতি। এক দল যারা বাম দিকে অসফল ও জাহান্নামী। আর এক দল যারা অগ্রগামী, আল্লাহর নিকটবর্তী, সাবিকুন, বিশেষ মর্যাদা প্রাপ্ত। এটা আমাদের জন্য একটি বড় শিক্ষা। আজ আমরা কোন দলে আছি, ডান পাশে না বাম পাশে?
فأصحاب الميمنة ما أصحاب الميمنة। ডান পাশের লোকেরা কি মহিমান্বিত তারা। এখানে আসহাবুল মাইমানা অর্থাৎ ডান পাশের লোকেরা হলো যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আল্লাহকে ভয় করেছে, অন্যের হক আদায় করেছে। আল্লাহ তাদের প্রশংসা করে বলছেন কি মহিমান্বিত, কি সৌভাগ্যবান তারা, এরা জান্নাতের অধিবাসী। যেমন কোনো পুরস্কার অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা হলে সবাই তাকায়, এরা সত্যি সফল মানুষ। ঠিক তেমনি ভাবেই কিয়ামতের দিন জান্নাতীদের নাম উচ্চারণ হবে আর ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম। ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ। আর বাম পাশের লোকেরা কি দুঃখজনক তাদের অবস্থা। এই আসহাবুল মাশআমা হলো সেই লোকেরা যারা দুনিয়ায় আল্লাহকে অস্বীকার করেছে, পাপ করেছে, অন্যের হক নষ্ট করেছে, নামাজ ত্যাগ করেছে। কিয়ামতের দিন তারা বাম পাশে যাবে জাহান্নামের পথে। আল্লাহ তাআলা এখানে অভিযোগ নয় বরং বেদনা ও সতর্কবাণী দিচ্ছেন। যেমন কোনো অপরাধী আদালতে দাঁড়িয়ে শাস্তির রায় শুনে মাথা নিচু করে ফেলে, সেদিন বাম পাশের মানুষগুলো তেমনই হবে, কারণ তখন আর ফেরার কোনো সুযোগ থাকবে না। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজ যে 9টি আয়াত শুনলাম, এগুলো শুধু শব্দ নয় বরং কিয়ামতের ভয়াবহ দৃশ্যের এক জীবন্ত চিত্র। এগুলো এমন আয়াত যা আমাদের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে তুলতে পারে, আমাদের চোখে অশ্রু আনতে পারে এবং আমাদের জীবনকে পরকালের পথে ফিরিয়ে দিতে পারে। আল্লাহ শুরুতেই বললেন যখন ঘটবে সেই মহা ঘটনা, অর্থাৎ কিয়ামত এমন এক বাস্তবতা, এমন এক বাস্তব সত্য যা ঘটবেই, তা নিয়ে কেউই বিতর্ক করতে পারবে না। আজ আমরা দেখি মানুষ এই দুনিয়ার চাকচক্য নিয়ে ব্যস্ত, ধনসম্পদ, ক্ষমতা, মান মর্যাদা সব কিছু নিয়ে গর্ব করে, কিন্তু কিয়ামত এসে সব গর্ব মাটিতে মিশিয়ে দেবে। সেদিন দুনিয়ার রাজা বাদশাহ, ধনী গরিব, মজুর সবাই সমান হয়ে যাবে, কারণ সেদিন একমাত্র মর্যাদা হবে আমল আর একমাত্র আশ্রয় হবে আল্লাহর রহমত। আল্লাহ বললেন পর্বতমালা ধুলোর মতো উড়ে যাবে। আমরা যে পর্বতকে স্থির ও অটল ভাবি সেটি পর্যন্ত থাকবে না, তাহলে আমাদের তৈরি করা প্রসাদ, সম্পদ, জমি, নাম, যশ সেগুলো কেমন টিকবে? এই আয়াত আমাদের শেখায় দুনিয়ার জিনিসপত্রে আসক্ত না হয়ে আখিরাতের জন্য বিনিয়োগ করতে হবে। যে মানুষ আজ দুনিয়ার নিজের অহংকারে ডুবে আছে, তার জন্য এই আয়াত এক কঠিন সতর্কবার্তা। এরপর আল্লাহ বললেন মানুষ 3 দলে বিভক্ত হবে, এটাই আসল পরিণতি। সব মানুষ এক পথে নয়, একদল জান্নাতি, একদল জাহান্নামী, আর একদল আল্লাহর পথে অতি প্রিয়, আল্লাহর অতি প্রিয় বান্দা, যারা দুনিয়ায় সব কিছু ত্যাগ করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটিয়েছে। এই বিভাজন শুধু কিয়ামতের দিনে নয়, আসলে আজই তা শুরু হয়ে গেছে। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত আমাদের অবস্থান নির্ধারণ করছে। আমরা ডান পাশে যাচ্ছি নাকি বাম পাশে। আসহাবুল মাইমানা, ডান পাশের লোকেরা, তারা জান্নাতের অধিবাসী, যাদের মুখে হাসি থাকবে, হাতে থাকবে আমলনামা আর পাশে থাকবে ফেরেশতাদের সালাম। তারা পৃথিবীতে হয়তো কষ্টে ছিল, কিন্তু ধৈর্য ধরেছিল, নামাজ পড়েছিল, অন্যের হক আদায় করেছিল। আল্লাহ তাদের সম্মানিত করবেন। অন্যদিকে আসহাবুল মাশআমা, বাম পাশের লোকেরা, তারা দুনিয়ায় অবাধ্যতা করেছে, পাপ করেছে, আল্লাহকে ভুলে গেছে। সেদিন তারা মুখ নিচু করে থাকবে, কান্না করে বলবে হায়, যদি আমি এই দিনের জন্য কিছু প্রস্তুতি নিতাম, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাই ও বোনেরা, সূরা আল ওয়াকিয়ার প্রথম 9টি আয়াত আমাদের মনে করিয়ে দেয় কিয়ামত শুধু গল্প নয়, বাস্তব সত্য। একদিন এই পৃথিবী ধ্বংস হবে, আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, আর প্রত্যেকের হাতে ধরা হবে তার আমলনামা। কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে। তাহলে আজ প্রশ্ন করি নিজেকে, আমি কি সেই ডান পাশের মানুষদের দলে আছি,
আমার নামাজ, রোজা, সততা, বিনয় এসব কি আমাকে জান্নাতের পথে নিচ্ছে, নাকি আমি বাম পাশের দিকে হেঁটে যাচ্ছি যেখানে শুধু আফসোস আর আগুন? এই আয়াতগুলো আমাদের জন্য জাগরণের ঘণ্টা। দুনিয়ার মোহে ডুবে থাকা মানুষ যেন একবার থেমে ভাবে, কেয়ামত আসছে, আমার প্রস্তুতি কতটুকু? আমল ছাড়া কেউ বাঁচবে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই এখনই শুরু করতে হবে পরিবর্তন। আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই, তার কথা মানি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, যেন সেই ভয়াবহ দিনের ধুলার ভিতর আমরা না হারিয়ে যাই, বরং জান্নাতের আলোয় দাঁড়াতে পারি, ডান হাতে আমলনামা নিয়ে হাসি মুখে ফেরেশতাদের সালাম শুনতে শুনতে। হে আল্লাহ, আমাদেরকে ডান পাশের লোকদের অন্তর্ভুক্ত করুন, বাম পাশের লোকদের অন্তর্ভুক্ত করবেন না। আমাদেরকে দিন জান্নাতের স্থান আপনার নিকটবর্তী বান্দাদের সঙ্গে। আমিন।